আমি একটি রাজনৈতিক সংগঠনের বাগেরহাট জেলার নেতা, কিন্তু আপনাদের অনেকের কাছে আমি আজকে নতুন এবং পরিচয় দেওয়ার মতো কিছু আছে, এজন্য এসেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে আপনারা আগে পরে অনেক শুনেছেন। আমরা দীর্ঘ 17টি বছর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারিনি। একটা অস্বাভাবিকতার অবস্থার মধ্যে আমাদের জীবন কাটাতে হয়েছে। আমরা আপনাদের কাছে আসবো, দুটি কথা বলবো। আমাদের চাওয়া পাওয়া, আমরা কি চাই সমাজের জন্য, সেই কথা আমরা বলতে পারিনি। যখনই আমরা সত্য কথাগুলি বলতে চেয়েছি সমাজে, আমাদেরকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমার আশপাশে সব কারাগারের সঙ্গীরা, আমরা সবাই কারাগারে অনেক সময় কাটিয়েছি। আমাদের কোনো অপরাধ ছিল না। আমরা এই সমাজের চুরি ডাকাতি সন্ত্রাসী কোনো কার্যক্রমে ছিলাম না। আমাদের অপরাধ একটি ছিল যে সরকার দেশ পরিচালিত করছিল, ওই সরকারের অন্যায় কাজগুলি সমালোচনা আমরা করতাম। আমরা অন্য রাজনৈতিক দলের কর্মী ছিলাম, এজন্য আমাদেরকে আটকে রাখা হতো কারাগারে। 5 তারিখের পরে আমরা একটু আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছি। আপনি ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড, আমাদের কার্যকলাপ দেখেছেন। আমরা এই কথাটি বলতে চাই, হিন্দু ধর্মের অনুসারী যারা আমাদের সমাজে আছেন, তাদেরকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করত। অতি বাস্তব কথা। হিন্দু ধর্মের যে মা বোনেরা ভাইয়েরা রয়েছেন, তাদেরকে একটি রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত। আমরা চাই না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু ধর্মের মা বোন সহ হিন্দু ধর্মের ভাইয়েরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হোক, কেউ তাদেরকে নিজস্ব সম্পত্তি হিসেবে গণ্য করবে, এটা আমরা চাই না। 5 তারিখের পর এটি বলতে চাই, আমরা স্বাধীন হয়েছি। আমরা রাজনৈতিক দলের কর্মীরা যেমন স্বাধীন হয়েছি, আপনারাও স্বাধীন। আপনাদের স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে, আপনাদের যদি কেউ ডিস্টার্ব করে, আপনাদের যদি কেউ অপমান করে, আপনারা যদি সমাজের কোনো মানুষ দ্বারা লাঞ্ছিত হন, যার দ্বারা লাঞ্ছিত হবেন, যে আপনাকে অপমান করবে, তাকে আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তাকে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী হিসেবে তাকে আখ্যায়িত করব। সুতরাং দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীদের স্থান সমাজে যেখানে হওয়া উচিত, তাকে সেখানে পাঠানোর জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সম্মানিত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সাম্যের সমাজ বিনির্মাণ করতে চায়। আমাদের সম্পর্কে বারবার আপনাদেরকে বলা হতো জামায়াত ইসলামী সাম্প্রদায়িক উস্কানি দেয়, জামায়াত ইসলামী জঙ্গি সংগঠন, জামায়াত ইসলামী মৌলবাদী, জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির মানুষ ধরে আর ধরে ধরে রক কাটে। এই কথা আপনারা শুনতেন না? যেহেতু আমরা শুনতাম, আপনারাও শুনতেন, আমরা বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের কোথাও খুঁজে পাইনি যে একটা ছেলে তাকে শিবিরেরা ধরে রক কেটে দিয়েছে, এটা খুঁজে পাইনি। আমি বাগেরহাট জেলায় শিবিরের সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছি। বাগেরহাট জেলায় খুঁজে পাই না কোন মানুষের রক্তটা কাটা আছে যে শিবির ধরে কেটেছে, আমি পাই না। যখন মানুষকে জিজ্ঞাসা করি তখন বলে খুলনায় আছে, খুলনায় যে জিজ্ঞাসা করি দেখি পাই না, বলে রাজশাহীতে আছে, রাজশাহীতে গিয়ে জিজ্ঞাসা করে বলে চট্টগ্রামে আছে। আসলে মূলত কোথাও খুঁজে পাওয়া যায় না। সম্পূর্ণ আমাদের সম্পর্কে মিডিয়া থেকে একটা মিথ্যা অপপ্রচার করা হতো, যাতে করে সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষের আমাদের কাছে আসতে না পারে। আমাদের মাঝে এবং হিন্দু ধর্মের মানুষ সহ সাধারণ মানুষের মাঝে বড় একটা বিভেদের দেয়াল তৈরি করে দিয়েছিল, যে বিভেদের দেয়ালটা আমরা চাই না। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের কোনো বিভেদ থাকতে পারে না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। যে যার পছন্দ মতো ধর্ম পালন করবে, একজন আরেকজনকে ধর্ম পালনের ব্যাপারে কোনো ডিস্টার্ব করতে পারবে না। আজকে ধর্ম পালন আমরাও করি, আমরা একটা ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করি, আমরা এটা বিশ্বাস করি। কোন ধর্ম মানুষদেরকে সন্ত্রাসী বানায় না, কোন ধর্ম মানুষদেরকে উস্কানি দেয় না, কোন ধর্ম মানুষকে অশান্ত করে না। মানুষের নৈতিকতা পরিবর্তনের জন্য ধর্ম কাজ করে। আপনি আপনার ধর্ম স্বাধীন মতো পালন করবেন, আমি আমার ধর্ম স্বাধীন মতো পালন করবো। আমাদের মধ্যে বিভেদ থাকার কোনো কথা নয়। আর আমরা একই সমাজে বসবাস করে বিভেদটা আসবে কেন? সকালবেলা আপনার সঙ্গে আমার দেখা হয়, দুপুরে দেখা হয়, একই স্কুলে পড়ি, একই দোকানে চা খাই, একই বাজারে বাজার করি। আমার বাড়িতে অনুষ্ঠান হলে আপনাকে আমি দাওয়াত দিই, আমার বাড়িতে অনুষ্ঠান হলে আপনাকে দাওয়াত দিই, আপনার বাড়িতে অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিন। কারণ আমাদের বিভেদটা কিসের? আমরা এই বিভেদের বেড়াজাল রাখতে চাই না।
আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের আমিরে জামাত একটা মেসেজ দিয়েছেন, আপনাদেরকে বলে দিতে চাই। এই সমাজের যারা হিন্দু ধর্মের মানুষ তারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে। সংখ্যালঘু কখনো একটা মানুষের পরিচয় বহন করতে পারে না। সংখ্যালঘু মানে হচ্ছে সংখ্যায় কম। সংখ্যায় কম কোনো মানুষের পরিচয় হতে পারে না। তিনি বলেছেন, এবং আমরাও একই কথা বলি, যে মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের আলোবাতাসে বড় হয়েছে, বাংলাদেশের আইডেন্টিটি পেয়েছে, তার পরিচয় সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, তার পরিচয় হচ্ছে বাঙালি এবং বাংলাদেশি। আমি একজন মুসলমান হয়ে যেমনি ভাবে বাঙালি এবং বাংলাদেশি, এই সমাজে একজন হিন্দু মা বোন এবং একজন ভাই, তিনিও বাঙালি এবং বাংলাদেশি। আপনারা আপনাদেরকে সংখ্যালঘু মনে করবেন না, আমরাও আপনাদেরকে সেই কাতারে ফেলতে চাই না। আপনারা আমরা মিলেই সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা আর বাংলাদেশের নতুন করে কোনো অন্যায়কারী, নতুন করে কোনো ফ্যাসিস্ট, নতুন করে কোনো জুলুমকারী, পূর্বের কোনো অন্যায় আর বাংলাদেশে ঘটবে আমরা সেটা দেখতে চাই না। আমরা সবাই মিলেমিশে একত্রে বাস করবো। আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান করছেন, আপনাদের এখানে কেউ বাধা দিবে না। যদি কোনো ডিস্টার্ব মনে করেন, অসুবিধা মনে করেন, আমরা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের নিরাপত্তাই হচ্ছে আমাদের নিরাপত্তা, আপনাদের অনিরাপত্তা এটা আমাদের অনিরাপত্তা। আপনারা যদি নিরাপত্তাহীনতায় থাকেন, এর দায় থেকে আমরা মুক্ত হতে পারি না। সুতরাং আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। আমরা একা চাইলে পারবো না। আপনারা এই সমাজের বড় একটি অংশ, বড় একটি পার্ট। আপনারা মনে করবেন না আপনাদেরকে আমরা মূল্যায়ন করি না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাজ করতে চাই এবং আপনারাই আমাদের কাছে নিরাপদ থাকবেন বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের সব জায়গায় সব মন্দিরে সুন্দরভাবে পুজো উদযাপিত হয়েছে। কোনো সমস্যা হয়েছে? কেউ পূজা ভেঙেছে, কাউকে ডিস্টার্ব করেছে? করেনি। আমরা সার্বিকভাবে খেয়াল রাখার চেষ্টা করেছি। আমি 2-3 দিন আগে একটি মণ্ডপে গিয়েছিলাম। আমি বলছি, আপনাদের কি চান, আপনারা আমাদের কাছে কি আশা করেন? তখন একজন বোন দাঁড়িয়ে বলেই ফেলেছে, দাদা আপনারা এখানে অনেক মানুষ, মুসলমানের সংখ্যা বেশি, আপনাদের মসজিদগুলো চকচক করে টাইলস করে দেখলে আমাদের কেমন লাগে, আমাদের মন্দিরগুলো একটি এমন যদি হতো। আমি খুব খুশি হয়েছি। চমৎকার প্রশ্ন। এটা ঠিক, আমাদের মসজিদগুলো মানুষ চাঁদা তুলে টাকা কালেকশন করে সরকারের অনুদান নিয়ে টাইলস করে দেয়, এসি করে দেয়। আপনাদের মন্দিরে উন্নয়নের জন্য বিগত সময়ে যারা আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিল, তারা কিন্তু আপনাদের জন্য এত উন্নয়ন করে, তাহলে এই অবস্থা এই মন্দিরে থাকতো না। এলাকায় এত কিছু করেনি। তবে আপনাদেরকে এটা বলতে চাই, আমরা 5 তারিখের আগে মানুষের কাছে যেতে পারিনি, সরকারের কাছ থেকে অনুদান আনতে পারিনি। 5 তারিখের পরে অসংখ্য মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন এলাকার উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ আমরা এনে দিয়েছি। আপনারা খোঁজ দিবেন। আমার বাড়ি বাগেরহাট সদরে আমি আজকের দিন পর্যন্ত গুনে গুনে 7টি মন্দিরে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। একটা বছর মাত্র পার করেছি স্বাধীন বাংলাদেশে। 5 তারিখ পর্যন্ত কারাগারে ছিলাম, স্বাধীন হয়েছে 5 তারিখ, 6 তারিখ কারামুক্ত হয়েছি। জালিমের জুলুমের শিকার হয়ে 6 বছর জেলখানায় ছিলাম শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তারপরে কিছুটা সুযোগ পেয়েছি আপনাদের সহযোগিতা করে, আপনাদের পাশে দাঁড়ানোর। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, এই হিন্দু পাড়ায় মন্দির সংক্রান্ত, অনুষ্ঠান সংক্রান্ত, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা করতে চাই। আশা করি আপনারা আমাদের থেকে অসম্মানিত হবেন না। আপনাদের কাছ থেকে কিছু চাই না, মনে করেন না এখন ভোট চাবে, ভোট চাই না। আপনারা আপনাদের স্বাধীন মতো দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেননি। আপনারা বেছে বুঝে শুনে যাকে ভালো মনে করবেন এই সমাজের জন্য, তাকেই আপনারা ভোট দিবেন, এটাই আমাদের প্রত্যাশা করি। আপনারা ভালো থাকবেন, সুন্দরভাবে এই অনুষ্ঠান উপভোগ করেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের শক্তির জন্য। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।